Hey there, beautiful souls. Welcome to Nurses Sunshine. I am happy to have you here on our channel. So, let's start our today's topic. রূপকথার গল্পে আমরা মৎস্যকন্যার নাম শুনেছি, তাই না? মৎস্যকন্যা কে ছিল? এক মানব সন্তান, যে অর্ধেকটা দেখতে মাছের মতো এবং অর্ধেকটা দেখতে মানুষের মতো, তাই তো? আজ আমরা সত্যিকারের মৎস্যকন্যার গল্প জানব। স্ক্রিনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মারমেইড বেবি অথবা মৎস্যকন্যা বলা যেতে পারে। মারমেড সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করা একটি শিশু। আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কোনো স্বাভাবিক শিশু নয়। স্বাভাবিক গঠনাকৃতি নিয়ে এই শিশুটি জন্মগ্রহণ করেনি। মারমেড সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করা শিশুগুলো কেমন হয় দেখুন। এর মাথা থেকে হাত এগুলো সাধারণ মানুষের মতোই থাকে, কিন্তু এদের পেট থেকে শুরু করে কোমরের যে অংশটা সেখান থেকে পা পর্যন্ত একসাথে যুক্ত থাকে। এদের পায়ের পেশিগুলোর গঠন স্বাভাবিক নয়। এদের কিডনি, মূত্রথলি, জননাঙ্গে ত্রুটি থাকতে পারে এবং এদের রক্ত সঞ্চালনেও সমস্যা থাকতে পারে। এটি একটি জিনগত সমস্যা। জেনেটিক মিউটেশনের মাধ্যমে এই ধরনের রোগের সৃষ্টি হতে পারে, তবে এটি একটি বিরল জন্মগত ত্রুটি। এই ধরনের মৎস্যকন্যা বা মারমেইড বেবি কেন জন্মগ্রহণ করে এ নিয়ে অনুসন্ধান করতে গেলে নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তাহলে এটার যদি কজ বলি আমরা, কজ হচ্ছে আননোন। গর্ভকালীন সময়ে মায়ের পুষ্টির অভাব, বিভিন্ন মেডিকেশনের সাইড ইফেক্টও এর কারণ হতে পারে। আজকের ক্লাসে আমি আপনাদের মারমেইড বেবি বা মৎস্যকন্যা সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। এই জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করা মানব শিশুগুলো দেখতে কেমন হয় এবং এই জন্মগত ত্রুটির আসলে কারণ কি, এই সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নার্সেস সানশাইনের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।